জগতের চারিদিকে আমরা যখন তাকিয়ে দেখি বিভিন্ন রকম মন্দতা, বিভিন্ন রকম দুষ্টতা আমাদের নজরে আসে। কিন্তু যখন আমরা জগৎ থেকে, পরিস্থিতি থেকে দৃষ্টি সরিয়ে নিজেদের দিকে তাকাই, আমরা কি দেখি? আমাদের নিজেদের মন্দতা কি আমাদের নজরে আসে? আমরা কি বুঝতে পারি না যে জগতের অন্য মানুষের মতো আমরাও সেই একই দুষ্টতায় ভরে আছি? আমরা কি তখন আমাদের এই অন্যায়ের জন্য, এই মন্দতার জন্য অনুতপ্ত হই? আমরা কি স্বীকার করি যে জগতের অন্যদের মতো একই রকম দুষ্টতায় আমরাও ভরে আছি? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি কি প্রথমবার আজকে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে? আপনি কি জানেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে আলোচনা করি? আপনি যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে বিশদে না জেনে থাকেন, আপনাকে বলি যে আমরা ঈশ্বরের বাক্য ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আলোচনা করি। ঈশ্বরের বাক্য বাইবেলের পুরাতন নিয়ম, নতুন নিয়ম থেকে আমরা বেশ কয়েকটি পুস্তক ইতিমধ্যে অধ্যয়ন করেছি। আর আমরা এখন বাইবেলের পুরাতন নিয়ম থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পুস্তক অধ্যয়ন করছি, এবং সেই পুস্তকের নাম হচ্ছে গীতসংহিতা। যদি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি জানেন আমি কি বলছি, যে আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর একই সঙ্গে আপনার কাছে আমরা বিশেষ করে কৃতজ্ঞ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। যারা এখনও আমাদেরকে এই মতামত জানাননি, আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হই, উৎসাহিত হই যখন আমরা আপনার মতামত জানতে পারি যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। আসুন এখন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমি জানি
আমরা গীতসংহিতা পুস্তকের প্রথম 5টা অধ্যায় অর্থাৎ প্রথম 5টি গীত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 6ষ্ঠ গীতটি অধ্যয়ন করব। রাজা দাউদ রচিত এই গীতটি ঈশ্বরের করুণা লাভ করার জন্য একটি কাতর প্রার্থনা। গীত রচয়িতা তার চারিদিকে লক্ষ্য করে কেবল দুষ্টতা ছাড়া আর কিছুই দেখতে পাননি। এরপর তিনি নিজের হৃদয়ের দিকেও তাকিয়ে দেখেছেন আর বুঝতে পেরেছেন যে ঈশ্বরের দৃষ্টিতে তিনি নিজেও নির্দোষ নন। যদি আগের দুটি গীত সকাল এবং সন্ধ্যাকালীন প্রার্থনা হয়, তাহলে এই গীতটি হচ্ছে রাতের সবথেকে অন্ধকারময় সময়ের গীত। গীতরচক তার চারিদিকে দৃষ্টি দিয়ে কেবল দুষ্টতা, মন্দতা লক্ষ্য করছেন, কিন্তু যতক্ষণ না তিনি অন্যদের থেকে সরিয়ে নিজের উপরে দৃষ্টি নিবদ্ধ করেছেন, তার কোনো রকম অনুশোচনা হয়নি। কিন্তু তার নিজের দিকে দৃষ্টি দিয়ে তিনি বুঝতে পেরেছেন যে তিনি নিজেও অন্য মন্দ লোকদের থেকে কোনো অংশে ভালো নন, আর তাই তিনি অনুশোচনায় ক্রন্দন করে উঠেছেন। তার অনুশোচনা কতটা গভীর যে তিনি বলছেন যে প্রতিটি রাত্রে তিনি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েন, তার চোখের জলে তার খাট ভিজে যায়। গীতরচক তার অনুশোচনা শেষে ঈশ্বরের উপর আস্থা রেখেছেন যে তিনি তার বিনতিতে অবধান করেছেন, তার প্রার্থনায় কর্ণপাত করেছেন। তিনি নির্ভয়ে তার শত্রুদের উদ্দেশ্যে বলতে পারছেন যে তারা যেন তার জীবন থেকে দূরে সরে যায়। আমরা ঈশ্বরের বাক্যের গভীরে গিয়ে আরও সবিস্তারে আসুন লক্ষ্য করি রাজা দাউদ তার জীবনের মন্দ আচরণের জন্য ঈশ্বরের কাছে কিভাবে অনুশোচনা করছেন, এবং দেখি যে ঈশ্বর এই বিষয় থেকে আমাদেরকে কীরকমভাবে শেখাতে চান। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। এই গীত সংহিতার 6 গীত নিয়ে আজকের আলোচনা শুরু করব। গীত 3 প্রাতঃকালীন গীত বা প্রার্থনা সঙ্গীত, গীত 4 হল সন্ধ্যাকালীন প্রার্থনা, গীত 5 হল প্রাতঃকালীন প্রার্থনা, আর আজ আমরা শুনব 6 গীত। গীত রচয়ক তার মানসিক যন্ত্রণার মাঝেও গভীর একাগ্রতার সাথে ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছেন। গীত রচয়ক দাউদ একজন সাধারণ লোকের চোখে জগতের দিকে চেয়ে দেখছেন, এবং তিনি যেদিকেই চোখ ফেরাচ্ছেন দেখতে পাচ্ছেন শুধুই দুষ্টতা, মন্দতা, কলুষতা। কেউ নেই, একজনও নেই যে পাপ করেনি, পাপ করছে না এমন কেউ নেই। প্রত্যেকজন, প্রত্যেক প্রাণ দুষ্টতায় মেতেছে। এবারে তিনি নিজের দিকে ফিরে চাইলেন আর দেখলেন যে তাঁর নিজের অন্তরও সিদ্ধ ও শুদ্ধ নয়, যা নিয়ে ঈশ্বরের সাক্ষাতে তিনি দাঁড়াতে পারবেন। 3 গীত এবং 4 গীত প্রাতঃকালীন ও সান্ধ্যকালীন প্রার্থনা, 5 গীত সংকটকালের প্রার্থনা, আর 6 গীত অনুগ্রহ লাভের প্রার্থনা। এই গীতটি তারযুক্ত বাদ্যযন্ত্রের সঙ্গে সমিনিত স্বরে। আমরা এর আগে শুনেছি যে ইসরায়েল জাতি মন্দিরে উপাসনার সময় বিভিন্ন প্রকার তার যন্ত্র, বাঁশি, মৃদঙ্গ, করতাল ইত্যাদি ব্যবহার করত। এই গীতটি যতদূর সম্ভব দলগতভাবে গাইবার জন্য এবং পুরুষ কণ্ঠস্বরের প্রাধান্য বেশি। গীত সংহিতা 5 সংকটকালে ভক্তের ক্রন্দন, গীত সংহিতা 6 প্রায়শ্চিত্ত সাধন ও মন্দতার জন্য অনুতাপমূলক গীত। এই গানের মধ্যে দিয়ে ঈশ্বরের নিকট দয়া ভিক্ষা। আমরা এর আগে শুনেছি যে গীত সংহিতা সংগ্রহের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবনের, পরিবারগত, সমাজগত, জাতীয় জীবন, দুঃখ, সংকট, বিজয়, আনন্দ, অভাব ইত্যাদি সকল অবস্থার জন্য গীত পাওয়া যায়। আসুন আমরা এই গীতটি 6 অধ্যায় প্রথম 4টি পদ আমরা পাঠ করি। লেখা আছে এখানে, হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে, আমার প্রাণ অতিশয় বিহ্বল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল?
হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। দেখি যে গীত রচক যতক্ষণ জগতের দিকে দেখছিলেন তার মধ্যে এতটুকু অনুশোচনা আসেনি। তিনি ভাবতে পারেননি যে তার প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে, অনুতাপের প্রয়োজন আছে। কিন্তু যখনই নিজের হৃদয়ের দিকে ফিরে তাকালেন, তিনি হতবাক হয়ে পড়লেন। তিনি বুঝলেন জগতের অন্য মানুষ অপেক্ষা কোনো মতে উন্নত নন এবং ওই হৃদয় নিয়ে কোনো ক্রমে ঈশ্বরের সামনে তিনি দাঁড়াতে পারবেন না। কেননা পাপ ছোট, অতি সামান্য হলে পাপ, আবার খুব বড় পাপও পাপ। দাউদ নিজ হৃদয় দেখে চমকে উঠছেন। তিনি বলছেন, হে ঈশ্বর, আর কতদিন এমনভাবে থাকব? দয়া করো, কেননা মনে হচ্ছে আমার দেহের হাড়গুলোতেও পচন ধরেছে। আর তিনি কাঁদছেন, আমি পাপ মুক্ত হতে চাই, পরিত্রাণ চাই। আমি দাবি করতে পারি না, কিন্তু তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। আর তাই তিনি বলছেন, ক্রোধে আমাকে ভৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না, আমাকে কৃপা করো, কারণ আমি ম্লান হয়েছি, দুর্বল হয়েছি। আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহ্বল হয়েছে। কারণ পাপ আমাদের শুষ্কতায়, মলিনতায় নিয়ে যায়। আমার প্রাণ অতিশয় বিহ্বল হয়েছে। আর তুমি হে সদাপ্রভু, আর কতকাল? ফিরে এসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। ঈশ্বরের দয়া যে কত মহৎ তা গীতরচক অনুভব করেছিলেন, সেই দয়ার অপেক্ষায় ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, তার দয়াগুণেই আমরা পরিত্রাণ, উদ্ধার, পাপ থেকে মুক্তি, বিপদ থেকে উদ্ধার, সকল সংকট থেকে উদ্ধার, মানুষের সমালোচনা থেকে উদ্ধার আমরা লাভ করি। তাই তিনি বলছেন, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। 6 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। 6 গীতের 5 থেকে 7 পদে লেখা আছে, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে? আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই। মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে, আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে। দেখুন, মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, তিনি বলছেন। আর 7 পদে বলছেন, মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে, আমার সকল বৈরী হেতু তা জীর্ণ হইতেছে। এই পদ কটা পাঠের পর মনে হয় আমরা দাউদের এক ছবি দেখছি, আবার মনে হয় হয়তোবা খ্রিস্টের ছবি দেখছি, অথবা শেষ দিনে ইসরায়েলের ছবি দেখছি এবং বর্তমানকালের বিশ্বাসী বর্গের ছবি দেখছি, অর্থাৎ আমার ও আপনার। আমরা আমাদের নিজেদের হৃদয় পরীক্ষা করে যখন দেখি, আমরা বুঝতে পারি যে আমরা কোনো মতেই উন্নত শ্রেণীর কিছু নয়। নিজেদের যতটা ধার্মিক মনে করি, তার এক কণা ধার্মিকতা আমাদের নেই। শাস্ত্রে বলছে, আমাদের অন্তঃকরণই বঞ্চক, আমাদের ভুলায় আমরা ভাবি এই ভাবের জীবনযাপন করেই পরিত্রাণ লাভ করব। যে পদগুলো পড়লাম তার মধ্যে দিয়ে দেখি যে গভীর হতাশার মধ্য হতে গীতরচক কেঁদে কেঁদে বিনতি জানাচ্ছেন, যেন একটু করুণা লাভ করতে পারেন। বাইবেলের নতুন নিয়মে বারবার দেখি এই কথাই যে ঈশ্বর করুণা ধনে ধনী। এমন নয় যে তিনি তার করুণার বেশিরভাগ আমাকে দিয়েছেন, আপনার জন্য কিছু রাখেননি। না, তা নয়, তাঁর করুণার শেষ নেই বলে। দাউদের বক্তব্য এই যে জীবদ্দশাতেই আমাদের ঈশ্বরের করুণা ভিক্ষা করতে হবে, জীবিত থাকতে থাকতেই পরিত্রাণ লাভ করতে হবে। মরে যাবার পর আর সুযোগ নেই। মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে, বাইবেল তাই বলে। গীত তার 30 অধ্যায় 9 পদে লেখা আছে, কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে? যারা আত্মায় মৃত, ঈশ্বর তাদের স্মরণ করেন না। 88 গীতের 5 পদে লেখা আছে, আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরসাই, নিহতদের সদৃশ্য, যাহাদের তুমি আর স্মরণ করো না। আবার 115 গীতের 17 পদে লেখা আছে, মৃতেরা
সদাপ্রভুর প্রশংসা করে না, যাহার নিস্তব্ধ স্থানে নামে তাহারা কেউ করে না। দাউদ কতটা তাঁর পাপ উপলব্ধি করতে পেরেছেন, যার জন্য নিজেকে মৃতপ্রায় মনে করেছেন, চরম অবস্থার মধ্যে নিজেকে পতিত দেখছেন। দাউদ বলছেন, আমি কোকাইতে কোকাইতে ভ্রান্ত শ্রান্ত হইয়াছি। তার অনুশোচনা কত প্রবল! তিনি বলছেন, আমি প্রতি রাত্রে শয্যা ভাসাই, নেত্রজলে খাট ভিজাই। প্রিয় ভাই ও বোন, আমাদের কৃত পাপের জন্য, আমাদের মন্দতার জন্য আমরা কতটা অনুতপ্ত। আমরা কি এক বিন্দুও চোখের জল ফেলেছি, নাকি আমরা কেবলমাত্র বলেছি, ঈশ্বর আমি দুঃখিত, আমি ভুল করেছি? তাই যদি হয়, তিনি বলবেন, ওরা মুখেই আমাকে প্রভু প্রভু বলে ডাকে। বাইবেলের নতুন নিয়মে আমরা দেখতে পাই সেই অনুতাপিনী স্ত্রীলোকটির কথা। স্মরণ করুন, মুখে তার পাপ সে স্বীকার করতে পারেনি, কিন্তু প্রবল অনুশোচনা তার মধ্যে ছিল। ধীরে ধীরে সে যিশুর পায়ের কাছে সে দাঁড়িয়ে নতমস্তকে চোখের জল ফেলতে থাকে। চোখের জলে যিশুর চরণ দুটো ধুয়ে দেয়। আমরা যতক্ষণ না নিজ নিজকৃত পাপ বিষয় সচেতন হই, অনুতাপের অশ্রু জলে যিশুর চরণ দুখানি ধুয়ে দিতে পারি, ততক্ষণে আমাদের পাপের ক্ষমা পাব না। আর এর পূর্বে যদি চিরনিদ্রায় নিদ্রিত হই, পাতালে নেমে যাই, ক্ষমা প্রার্থনার সুযোগ আর পাব না। একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সুযোগ আমাদের ততক্ষণই যতক্ষণ শ্বাস বায়ু চলছে। কিন্তু আপনি কি আপনার আয়ুর পরিমাণ জানেন? দাউদের মতো জগতের দিকে চাইবার পর নিজ হৃদয়ের দিকে চেয়ে দেখুন, নেত্রজলে শয্যা ভাসানো। প্রভুর রব তখনই শুনতে পাবেন যখন আপনি নেত্রজলে শয্যাকে ভিজিয়ে ফেলেন। তোমার পাপ সকল ক্ষমা হল, যাও, তুমি মুক্ত। দাউদ সাধারণ মানুষ অপেক্ষা অনেক বড় বিশ্বাসী ভক্ত ছিলেন। তিনি ঈশ্বরের বন্ধুর মতো ছিলেন। তার মুখে আজ অনুতাপের বিনতি চিন্তা করে দেখুন। আবার আমরা এই পদগুলোর মধ্যে প্রভু যীশু খ্রিস্টের ছবি দেখি। যেমন বাইবেলের পুরাতন নিয়মে যিশয় ভাববাদী পুস্তকের 52 অধ্যায় 14 পদে লেখা আছে, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয় হতবুদ্ধি হইত। আবার 69 গীতে 3 পদে লেখা আছে, আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে, আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে। 42 গীতে 3 পদে লেখা আছে, আমার নেত্রজল দিবারাত্র আমার ভোগ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়? 38 গীতের 10 পদে লেখা আছে, আমার হৃদয় ধুক ধুক করিতেছে, আমার বল আমাকে ত্যাগ করিয়াছে, আমার চক্ষুর তেজও আমাকে ছাড়িয়া গিয়াছে। 88 গীত তার 9 পদে লেখা আছে, আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি। এই কয়েকটি উক্তি থেকে খ্রিস্টের দুঃখভোগের ছবি ফুটে ওঠে। ভাববাদী খ্রিস্টকে দুঃখভোগের মধ্যে দেখেছেন। ঈশ্বরের নিজস্ব প্রজা ইসরায়েলকেও এই প্রকার মহাযাতনার মধ্যে দিয়ে যেতে হবে, এটাই ভবিষ্যৎবাণী। আবার ঈশ্বর ভক্ত সাধুদের আজকের দিনেও যাতনার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আমরা যখন ঈশ্বরের পথে চলি, এর মানে এই নয় আমাদের সকল সমস্যার সমাধান, খালি মাত্র পরিতৃপ্তি, আনন্দ, শান্তি, আশীর্বাদের বন্যা, এরকম যেন না ভাবি। নিশ্চয়ই যে আশীর্বাদ ঈশ্বর আমাদের করেন তা অতুলনীয়। অনন্তকালীন আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, এবং এই জগতে থাকাকালীন আমাদের জীবনে আসবে দুঃখ, ব্যথা, বেদনা, ঝড়, ঝঞ্ঝা, সমস্যা, রোগ, যাতনা। কিন্তু সেই সকলের মধ্যে কেমনভাবে চলতে হয় এবং যে শক্তি, সাহচর্য, ধৈর্য প্রয়োজন, তা তিনি আমাদেরকে দান করেন ঊর্ধ্ব থেকে। সেই অভিজ্ঞতাই বিশ্বাসীর জীবনে প্রয়োজন, যে সংকটকালে তিনি সুপ্রাপ্য সহায়, তার মধ্যেও আমরা ভেঙে পড়ি না। পরীক্ষার মধ্যে তিনি আমাদেরকে জয়লাভের শক্তি দেন
এবং দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করার শক্তি আমরা তাঁর কাছ থেকে লাভ করতে পারি। তাই মনে রাখব যে আমাদের জীবনে চলবার পথের শক্তি, চলবার পথে বুদ্ধি, চালনা তিনি আমাদেরকে দান করেন। এ নয় যে আমাদের মধ্যে কোনো পরীক্ষা, দুঃখ, কষ্ট আর আসবে না। 6 অধ্যায় 8 পদে লেখা আছে, হে অধর্মচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছেন। গীতরচক তাঁর অন্তরের উপলব্ধি করেছেন যে ঈশ্বর তাঁর কাতর ক্রন্দন শুনেছেন, তাঁর চোখের জল দেখেছেন। এই জন্য এত জোরের সঙ্গে বলছেন, তোমরা অধর্মচারীরা আমার কাছ হতে দূর হও। 9 এবং 10 পদে লেখা আছে এখানে, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন। প্রভু যীশু যখন এই জগতে ছিলেন, তিনি তাঁর সংকটের মধ্যে প্রার্থনা জানিয়েছিলেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 5 অধ্যায় 7 পদে লেখা আছে, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। প্রভু যীশুর এই আর্তনাদের প্রার্থনা আমরা গেতসিমানি বাগানে দেখতে পাই। মথিলিখিত সুসমাচারের 26 অধ্যায় 39 পদে এই কথা লেখা আছে, পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। আবার মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদে লেখা আছে এখানে যে যীশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এইটাই বিশ্বাসীর আস্থা। ঈশ্বর আমাদের ক্রন্দনের রব শোনেন, আমাদের কাকুক্তির বিনতি প্রার্থনার উত্তর দেন। যখন আমরা মহাসংকটের মধ্যে থাকি, তখন তিনি আমাদের সাড়া দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা তাকে বিশ্বাস করি যদি, এবং আন্তরিকতার সঙ্গে তাকে ডাকি, এবং তাঁর ইচ্ছা অনুসারে তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য, শক্তি, সান্ত্বনা এবং তাঁর পরিচালনা দান করেন। আমরা দেখতে পাই বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর যখনই বললেন, প্রভু ডুবে গেলাম, যীশু হাত বাড়িয়ে দিলেন এবং তাকে রক্ষা করলেন সেই ডুবন্ত অবস্থা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের জন্য এটা কি খুব বড় সান্ত্বনা নয়? আজকের আপনি যদি এমন কোনো অবস্থায় থাকেন, ডুবন্ত অবস্থায়, দুঃখজনক অবস্থায়, হতাশাজনক অবস্থায় এবং পাপে পতিত অবস্থায়, অসহায় অবস্থায়, যেখানে আপনার পাশে কেউ নেই, সান্ত্বনা দেবার কেউ নেই, কেউ আপনাকে ভালোবাসে না, এই গীত আপনাকে আস্থা জানাবে। ঈশ্বর মহান, তিনি মঙ্গলময়, তিনি আমাদেরকে সাহায্য করবেন। কারণ লেখা আছে, আমার সমস্ত শত্রু লজ্জিত বিহ্বল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। কারণ 9 পদ, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা যখন নিজেদের দিকে তাকিয়ে দেখি, তখন উপলব্ধি করি যে আমরা কতটা হীন, কতটা মন্দ। কিন্তু যতক্ষণ আমরা জীবিত থাকি, ততক্ষণই আমরা ঈশ্বরের কাছ থেকে তার অনুগ্রহ, তার করুণা লাভ করতে পারি। আমাদের জীবন যখন শেষ হয়ে যায়, তখন আমাদের জন্য একমাত্র বিচারই নির্ভীত থাকে। তখন ঈশ্বরের করুণা লাভ করার কোনো উপায় থাকে না। আমরা কি রাজা দাউদের মতো আমাদের নিজেদের অন্যায়ের জন্য অনুতাপ করি? আমরা কি তার মতো সারা রাত আমাদের দোষের জন্য অনুতপ্ত হই? তাই যদি আমরা করতে পারি, তাহলে নিশ্চিতভাবে ঈশ্বর আমাদের সমস্ত পাপ, সমস্ত অন্যায় থেকে রক্ষা করবেন। আমরা আমাদের পরের পর্বে 7 গীতে লক্ষ্য করব যে কিভাবে রাজা দাউদ সদাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, তার তাড়নাকারীদের হাত থেকে নিস্তার করার জন্য বিনতি করছেন। আসুন এখন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি।
মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে নিয়ে এসেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার পিতাগো তোমার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু বিশেষ করে প্রার্থনা করি, যদি কোনো ব্যক্তি কোনো পরিবার এই সময় পিতা কোনো প্রবল সংকটের মধ্যে আছেন, হয়তো পিতাগো এমন কঠিন সমস্যা যে তারা সেই তার থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখতে পাচ্ছেন না, হয়তো হতাশায় নিরাশায় এমনভাবে ভেঙে পড়েছেন যে প্রভু তারা আর তোমার দিকেও তাকাতে পারছেন না। পিতাগো প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তি সেই পরিবারের পাশে তুমি দাঁড়াও, তোমার জীবন্ত উপস্থিতি তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করো, আশীর্বাদ করো, যেন তোমার পবিত্র পরাক্রমে তারা তোমাতে স্থির হতে পারে, তোমার প্রতি নির্ভরশীলতায় সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পারে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তুমি তাদেরকে পেতে সাহায্য করো। পিতাগো সেই অন্ধকারময় পরিস্থিতিতে তোমার আলোক তুমি উদিত করো, যেন পিতাগো তোমার আলোকে তারা আলোকিত হয় এবং তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি দয়া করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন এবং তিনি চান যেন তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা তার নিকটবর্তী হই, আরও তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত হতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের এই বাক্যে, জীবন্ত বাক্যে আমরা আরও উত্তর বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে সোমনাথ ঘোষ ও অপতি ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।